আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাআল্লাহ। তো কিছু পিঠা বানাবো, তাই আপনাদের সাথে শেয়ারও করব। মামা গরম পানি দেখতেই পাচ্ছেন, এখানে আমি আতপ চালের গুঁড়ি নিচ্ছি আমার মাপ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে পানি দিয়ে চিটকিয়ে নেব। তারপর এখানে অ্যাড করব গুড়। যাতে আমি পুরো পিঠাটাই গুড়তে বানাবো, তো আমি এখানে গুড়ি অ্যাড করবো, বেশি দিব আর কি। তো এটা ভালো করে চিটকে নেবে, একদম ভালো করে। দেখতে পাচ্ছেন কিভাবে চিটকে নিচ্ছে। আর এখানে অল্প অল্প কিছু গুড় দিয়ে আমি মিষ্টিটা দেখব। এটা হয়ে গেলে আমি এটা রেখে দেবো আধা ঘন্টার জন্য। আর ওই আধা ঘন্টার মধ্যে আমি আমার যে মানে হালুয়াটাও আমি রেডি করে নেব। আর লাগবে না, হয়ে গেছে। আমার এখানে প্রায় 1 কাপের মতোই লাগছে, আমার বাটটা আসলে বোঝা যাচ্ছে না, এখানে অনেকটা খামির ছিল। এরকম হয়েছে, আমি রেখে দিয়েছি। আর এখানে আমি আপনার 2টা মিলে আর কি, কিছু আওলা চাউল আর কিছু পোলাও চাল মিলে প্রায় 1 কাপের মতো হয়েছে। 1 কাপ একটু বেশি ছিল আর কি। তো আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি 2 লিটার মতো দুধ দিয়ে দিলাম। তো এখানে আমি কিছু এলাচ, তেজপাতা এগুলো দিয়ে দিব। দিয়ে তারপরে এখানে আমি যখন একটু গরম হয়ে আসবে, তখন আমি এখানে আমার সকল যে সবজিগুলো ছিল, সুজি ওগুলো দিয়ে দেব। ওটা দিয়ে বলক আসলে পরে আমি এখানে চিনি দিয়ে দেব, অল্প কিছু চিনিও দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আধা কাপের মতো আমি এখানে চিনিও দিয়ে দিলাম, যেন মিষ্টিটা ব্যালেন্স করতে পারে করে। তো ভালো করে হয়ে গেলে এরকম যখন দেখবেন একদম মানে বলকায় মানে ছিটতাছে আশপাশে এরকম, তখন আমি গুড়টা দিয়ে দিছি। আবার দেখছেন এটা ফাটে নাই, কারণ জাল দিয়ে নিছি, এর জন্য জাল দিয়ে জোড়াই নিছি। তো আমার প্রায় এরকম স্টিলের বাটি 1 বাটি লেগে গেছে। তো আমি এটা ভালো করে আরও টেনে নেব, একদম আঠা আঠা করে। দেখতে পাচ্ছেন যেরকম করে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছিলাম, সরলে জানি না আসে শরীরে। তো এটা আমি রেখে দিব জোড়ানোর জন্য। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর একজনকে দেখার সুযোগ করে দিবেন। তো হয়ে গেছে। এখানে আমি 3 থেকে 4 চামচের মতো সয়াবিন সাদা তেলটা দিয়ে দেবো। আর ডোটা অনেক ঘন, এই ডোটাকে আমি আরও পাতলা করে নেব। আমরা যে ছিদ্রটি বানাই না, তার চেয়ে আরেকটু মানে ওটা তো বেশি পাতলা হয়ে যায়। আর ওটা হচ্ছে আরেকটু মানে ঘন রাখার চেষ্টা করব, এটা আরেকটু ঘন হবে। এখানে আমি কিছু আরও পানি এড করে দেবো, দেখতেই পাচ্ছেন এরকম। পর আমি আর একটু পানি দিচ্ছি, আমার একটু লাগছিল। তো চলুন আমি একটু তাহলে বানিয়ে দেখি যে না আমার টেক্সচারটা ঠিক আছে কি না। কারণ বাড়িতে গেলে বোঝা যাবে, যখন আমি পেনে দিয়ে একদম ঘোরাবো, তখন আর মনে করেন এটা ঘুরতে যাবে না, জায়গা যেতে হবে। পর দেখি না দুটো ঠিক আছে পারফেক্টলি। তো দেখতেই পাচ্ছেন দুটো হয়ে গেছে, আমি দিয়েছি প্যানে। এখন আমি হালুয়া দিয়ে আস্তে আস্তে উঠাবো। তো তাড়াহুড়ার কিছু করবেন না, এটার সময় এটা দিয়ে উঠানোর সময় একটু আস্তে আস্তেই করবেন, আমি তাই করি। আর তাড়াতাড়ি কাজ ভালো না, এই আর কি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর হয়েছিল। আর আস্তে আস্তে আমি উঠাই হয়েছি এভাবে, দেখতেই পাচ্ছেন আমি এভাবে উঠাই নিছি। আমি আরেকটা দেখাবো। একদম সোজা, যে পারে না সে একবার দেখলেই পেরে যাবে, আমি তো তাই মনে করি। উঠাই নিছি, এখন আরেকটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি এবার একটু হালকা ঘোরান দিয়ে নিছি, এই জন্য আমি মাঝখানে দিয়েছি, বুঝছেন। আমি ঘোরান দিলে চারদিকে ছড়াই যায় আর কি। আমার হালুয়াটা গরমই ছিল, খুব একটা ঠান্ডা হইতে পারে নাই। যত রাতের বেলায় ভিডিওটা করছি বা পিঠাটা বানাইছি, তো খুব তাড়াহুড়ো ছিল কখন হবে আর আমরা খাবো। কেউ যদি পিঠা খাইতে মন চায় চলে আসেন। দেখতে পাচ্ছেন, বলবেন হ্যাঁ, প্রথম দিছি ঘুরে আসছে, কারণ চুলা জাল একটু বেশি রাখলে কি হয়, নিচে তাড়াতাড়ি হয়ে যায়, মানে পুরো লেগে যায়। যে মিডিয়াম জালি ছিল, আস্তে আস্তে বানাইছে, একদম বললাম না। তো এই দেখছেন ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।